ফকিহুল হিন্দ মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই, হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আলেম মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই এবার খলিফা হইয়ে মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাই, জিবারে বর মৌলানা সাহেব হয়। হাটহাজারি মাদ্রাসার বাণী হল একজন, ফটিকছড়ি সোয়াবিল বাড়ি, জীবন নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করিয়ে জমিরিয়া। এই মৌলানা জমির উদ্দিন সাহেব ইবইদে রশিদ আহমদ গঙ্গুহির খলিফা। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই কত বড় আল্লাহর পয়গম্বরের আশিক আছিল। মানুষক আইরে হদুন খেজুর লই রশিদ আহমদ গঙ্গুহির দিয়ে হদুজুর কোন আয়ন আল্লাহ নিদে মদিনা শরীফতুন কিনিয়ে রে অন আল্লাহ হাদিয়া নিদে। সুবহানাল্লাহ। কত নিদে মদিনা শরীফ। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ যে খেজুর ভাই এমন খুশি হইয়ে দে, খেজুর বলা খার খার দানা জিবে জিবে নখালাম দেখো ভালো সত্তলে রাগ। সুবহানাল্লাহ। যেদিন বেকু শেষ হইয়ে হাত বড় ডেকে এই কে খেজুর লইয়ের আগে দুইয়েরে ফানি জিন আসিন ফতন না ফালাবি, মানুষ নৌরু দিল্লে জায়গার ফেলাবি। খেজুর গুণ ফুয়াইয়ের উনরে পাত্তর দি শেষিয়ে বেড়ে গুড়ি গুড়ি বানাবি লাগবি মৌজান্নার ইয়ার ঘর আনিস। হাত আমি মনে করি কে দেখ খেজুরের দানা দিয়ে হুজুর এখন ওষুধ টষুধ বানাইব, তাবিজ তুবিজ দিব দেওয়া। গঙ্গুহি রহমতুল্লাহ বলে তাবিজ দেবো নদীত মানুষকে দিছে এরা হতে বলে হজুরকে তাবিজ দেওয়া না কেন তো হলম করলে তাবিজ দিয়ে দেওয়া না হতো আই নদী দিয়ে হতে না নতুন দিয়া বলিবি দে ও না মানে তো খাসিয়ান লইর বলে लहत दे या अल्लाह मैं जानता नहीं ये मानता नहीं आप अपने फजल करम से इसका काम कर दीजिए। ওয়াল্লাহি না জানি কিন্তু ইতে না মানে অনদ দয়াইতার হাম্মা করে দিও স্যার এদুল লিখকে দে হামু গিয়ে হত। সুবহানাল্লাহ। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই খাদেমে যেতে নাকি খেজুরের দানাও গুড়ি গড়িয়ে রে শিশাত ভরিয়ে রাইনি। তখন দেখা যান ইবাই বলে খেজুরের দানা গুড়ি গড়িয়ে রে জিন নাকি গুড়ি আছে গুড়ি ইন দিয়ে রে চকুর মধ্যে সুরমা হিসাবে ব্যবহার করেন। সারি দল হদুজুর দুনিয়ার সুরমার অভাব হইতে না, লক্ষ লক্ষ অনর সারি দল আছে। আরব আজমের মধ্যে অনর ছাত্র ভক্ত মুরিদানল আছে। যেহন কি আর হইলে তো অনল্লাই সুরমা ফাটাইব। খেজুরের দানা হদুন গুড়ি গড়িয়ে ইন দিয়ে সুরমা ব্যবহার করা পড়েন। মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি হতে না না ইন যেহন সাধারণ জায়গার খেজুর নয়, ওই নবীর শহরের খেজুরের মোহাব্বত গড়ানো ফুরিব না। নবীর শহরের খেজুর খাইয়ের দানা যদি মেডিত ফেলাই দি এডে যদি মানুষ হলে উড়ে দেয়, মানুষ হলে ঠেঙর তলে দিলে মদিনাতুল মুনাওয়ারার বেহরমতি হইব, অসম্মানী হইব। দেই আইন নবীর দেশের খেজুরের বিচিন গুড়ি গড়ি চকুর মধ্যে সুরমা হিসাবে ব্যবহার করি। সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। ما نطق اللسان بمدحه ونصح القلم، أما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন পশ্চিম নলুয়া হাদারকুল আদর্শপাড়া দারুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসা এবং এলাকাবাসী ও প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক সভার একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীর সুস্থ রাহি ঈমান ও শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান কুতুবে জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা
চট্টগ্রাম জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম বর্ষিয়ানা আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ আর নবীরে খেতাব করে সম্বোধন করে নির্দেশ দেয়, অর্ডার দেয় নবী অনে আর পক্ষ এই এলান নাম করি দেন দুনিয়ার জগতের মানুষ হলে যদি আমি আল্লাহর মোহাব্বত ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে আর মোহাব্বত এবং ভালোবাসা ফাইবার ফতইদ গো ইবইদ অনে নবীর অনুসরণ করুন। তাহলে নবীর অনুসরণের ফত আল্লাহর ভালোবাসা পাওয়ার ফত। যারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ সুন্নত ইনরে নিজের জীবনের সঙ্গী বানায়, সুন্নত মোতাবেক যারা জীবন পরিচালনা করে, ইতারা শুধু নবীর সুন্নত পালন করি নবীর হক আদায় করতে নয়, নবীর সুন্নতর মাধ্যমে আল্লাহর হক আদায় যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আর নবীর নির্দেশ দিতে নবী অনক হয়ে যাও কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার জগতের মানব, তোমরা যদি আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা অর্জন করতেছ, ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতর অনুসরণ করো। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা নবীর সুন্নত নবীর আদর্শ মানে স্বয়ং আল্লাহ তারারে মোহাব্বত করে। যারে আল্লাহ মোহাব্বত করিব দুনিয়াত থ আখিরাত থ কবরত থ হাসরত থ ফুলসরাত থ কোন জায়গাত বন্দাইবে তো টেনশন থাকব না, মাথা না থাকব না। ওকে এমপি যদি মোহাব্বত করে ইতে দুনিয়াত কি আর নগনত নয়। এবার মন্ত্রী যদি মোহাব্বত করে কি আর দেব না। প্রধানমন্ত্রী যদি মোহাব্বত করে কি আর রাজ না। কিয়া মোহাব্বত করেন এইবার পাওয়ার যত বেশি ইতের পাওয়ার আস্তে আস্তে দিন দিন বাড়ি যায়। কিন্তু তখন ডর নেই যে ইতে মানুষ খুন করতো আর না ডরাইব কিয়া তাই কোন করি আর জেলত লগে ইয়ে সার হেলো হইলে মতর পুলিশে ঘরত বাড়াই দিব খাওয়া কি তো ইয়ান কি আছে দে সাহস শক্তি ইতিয়ানোর আছে দে তোর তিয় নহন চাই যেই বন্দারে স্বয়ং আল্লাহ মোহাব্বত করে এই বন্দাইবার দুনিয়ার জীবন, খবরের জীবন, হাসরের জীবন, ফুলসরাতের জীবন ইন একখানের মধ্যে বন্দাইবার কোনো চিন্তা আছে না, কোনো টেনশন আছে না। খিয়া মোহাব্বত খানা করে দে আল্লাহ মোহাব্বত করে।
আল্লাহ যদি মোহাব্বত করে বন্দাইবে দুনিয়া ভিক্ষু কইলেও বাদশাহ, আল্লাহ যদি মোহাব্বত ন করে দুনিয়া বাদশাহ হইলেও ভিক্ষু। কিয়া দুনিয়ার জিন মানুষ হলোর ক্ষমতা টিয়া জাগা জমিন জিন আছে, ইন একখানোর স্থায়িত্ব নেই, বেলু নেই। পুলিশ হলে সেলুট জিবেইয়া মাথার তুলিয়ে রানত নিজের গানত মারেন, এনে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আতিয়ার ইকে না মারিব আর ডাইরেক্ট গাল বারাবার মারিব। তো মন্ত্রী এত মন্ত্রী বা মনফুর তো মন ফাঁস হয়ে যাইব নামা দেওয়া এনত নয় না। তো কি বুঝলেন দেয়া দুনিয়ার ক্ষমতাই স্থায়ী ন, টিয়া বসে স্থায়ী ন। এনে আজিয়া কুটিপতি সকালে সূর্য উঠিবার আগে আগে ফতর ভিক্ষুক বানাইতে দোকানে বড় ঘুরি খার। বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল সুন্দর হইও নদীর কুল বাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা। নদীর কুল বাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার মন্ত্রী রে তুই আসামি সন্ধ্যা বেলা। সকালও আছে মন্ত্রিত্ব, বিকেল আর আটখরা লাগাই জিল ঢুকাবি নাকি না দেখ কি বুঝিলেন যে ইংরেজি বাদুরি জুলুম অত্যাচার ইনে বেড়ে বরদাস্ত না করে আল্লাহ। ইনর হন স্থায়িত্ব নাই দে, ইনর উপর হন আশা ভরসা করানো যায়। হ্যাঁ আল্লাহর জিয়ান ক্ষমতা আছে, রাজত্ব আছে, কতদিন তাইব মেয়াদ সিস্টেম নেই। কিন্তু 5 বছর মেয়াদ আছে, আল্লাহর ঋণ থন কি নেই, মেয়াদ নেই। এটা জীবের ক্ষমতার কোনো মেয়াদ নেই, লিমিট নেই। আগে যেরকম এখনো সেরকম, সামনেও এরকম তাইব। কতদিন তাইব তো কত নেই, এনে সামনে তাইব দিলে সবসময় তাইব দে। এই আল্লাহ যদি হন বন্দারে মোহাব্বত করে বন্দাইবে তো দুনিয়ায় আর কোনো সম্পদ লাগবে না। আর কি কি দিবে অনরে, কি লইয়ের অনেক খুশি হইবেন হন চাই জাগা জমি রায় জাগে হইতে টিয়া বসিয়ে মরণের সাথে সাথে হন ছাড়া ফুয়াল মালিক হয়ে যাবে, বাক করিতে বসে বহু বেঞ্জতে ঘর তুজিয়ে তোমার ঘর তোমার বার গেলে তোমার বহু হয় নাকি বার বসাইবে এটা বার বান নিজের বউয়ে নিজের হুয়াই নিজের বাইয়ে নিজের বাইন্দে ঘর বার করে দিবে। এটা লাভ মানুষের হাসে যদি এই একখান জিনিস ইয়ান অর্জন হয়, আরে আল্লাহ মোহাব্বত করুক বস। এই জিনিসটা যদি মানুষে পায়, মানুষ ইবের দুনিয়া খবর হাসর আখেরত কোন জীবনের মধ্যে আল্লাহ টেনশনের কোনো হারণ নেই। এখন আল্লাহ মোহাব্বত কেনে করিব এই ইয়ানোর ফর্মুলা হতে ফাত্তাবিউনি নবী অন হইজন আর মোহাব্বত ফাইবার রাস্তা হইত বই বইতে অনর সুন্নতর অনুসরণ কর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর অনুসরণের মাধ্যমে মানুষ আল্লাহর মোহাব্বত অর্জন করিতে পারে। সুবহানাল্লাহ। সুন্নত বলতে কি? সুন্নত এবার শাব্দিক অর্থ হইতে পদ্ধতি নিয়ম, আরেকখান মতলবী অর্থ হইতে সুন্নত মানি সহজ। সুন্নত মানি নামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিকিন সুন্নত আছে বেগিন সহজ, বেগিন কি সহজ। এবার আইয়ো বিয়ে করন সহজ নাকি কঠিন? সহজ। তো সহজ হলে ইত্যার বিয়ে করতে হলে কি হলো? প্রস্তুতি নেই আরো ঘরে কেন প্রস্তুতি? এটা প্রস্তুতি কি? বিয়ে করো নিয়ত যাতে শূন্য
হক তাহলে সুন্নত শব্দ হইবে আরেকখান জিনিস দাবি করে দে জিয়ান রসুলের সুন্নত হইব ইয়ান সহজ হইব। হ্যাঁ, জিয়ান রসুলের সুন্নত হইব ইয়ে সহজ হইব। তবে ইয়ান আরে কঠিন বানা মিলাই দে আরা বিয়ারে কঠিন বানাই দে হনা আরা বানাই দে কেন করি মানুষ তো বলে চোখে না দেখা দেবো একজনে যাইরে হদ দে দুধ খাবি নেই গাই গরুর দুধ তত্তাজা ফানি মিয়াল নদী ইতে হদ দুটি হইলে হদে সাদা সাদা হইলে হইতে বগার না বগা হইলে হইতে ওটা আত্মার দেখা করি দেখাই ইতে হদ্দুর ধরিছে হদ বালে ই গলাত বাজে যাইব না হাই ইয়ে বিয়ে কেন সহজ এবং সুন্নত এবং এমন সহজ দে ইয়ে নরা আরা ওই বগান্নার বেহা করতে করতে এমন কঠিন বানায় যে ৪৫ বছর ঈদ হইতে প্রস্তুতি নয় বলে মানুষ বাঁচিবে হব এটা আল্লাহর পয়গম্বর ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বিয়া ইয়ানার সুন্নত শুধু রাসূলের সুন্নত দে নয় সেরগেন জিনিস আছে যে সমস্ত নবীর সুন্নত এটা কেন এই বিয়া শব্দ তুলি বিয়ে শাদির আর কঠিন করে কি দিয়ে রে এটা আর্হদিন জিনিস নিজের পক্ষত্তর হিন্দুয়ানি অপসংস্কৃতি মুসলমানের বিয়ের মধ্যে যোগ করি এনে আকিদে বেগিন ঠিক এনে ফাক্কা তবলিগি বেগিন ঠিক ফাক্কা আকিদাওয়ালা ফাক্কা রসুলের আশেক শুধু আশেক হলে গুস্স হয়ে যায় ফাক্কা শব্দ হওয়া না বেগিন ঠিক আছে কিন্তু বিয়ে শাদির বেলা যায় এমন ভাবে গান বাদ্য বাজনার আয়োজন করে দে যার কারণে পুরা এলাকার মধ্যে আর কোনো মানুষ রেতিবে দুধের নেওয়ার ইনা আশেকের রসুলের হামিয়া ইনা আর হামিয়া আয় গরিব দে কিল্লাই গরিব দে হদ্দ বছরে বছরে গরমে বিয়ে সাথে জীবনত একবার ন বুঝো ইন লইয়ে দিন টানা টানি করলে আর দুনিয়া চলিতে গিয়ে বছর একখান দিন ওয়া শুনতে এসে না ফুলের সাথে তিয়ান লই ধরা বড় না বুঝো আচ্ছা না হন স্যার বিয়ে সাথে যেন জীবনত একবার করে দে না সেবার অনুমতি তাইলো এখন অলিলাক্সর হকমুল কুল হিসাবে ম্যাক্সিমাম ঘরে দে হবা একবার ন তো মত হবা জীবন হবা দুনিয়ার জীবন হবা একবার জন্ম হবা কিন্তু একবার তো যারা হেন হোক বিয়ে স্বাধীন জীবনত একবার করে দুজুর ইন লইরে এত টানাটানি করলে এত ফতুয়া বাজি করলে কমলা এম হয় তুই তারা হওয়া করিবি তো মত তো একবারে না তো তুমি যদি রে এই আল্লাহর পয়গম্বরের এই আদর্শ এই সুন্নত সহজ সামিয়ানরে যদি তুমি গান বাদ্য বাজনার মাধ্যমে যদি কঠিন করে ফেলাইয়া দেয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত শরীয়ত ইসলামিয়ার অস্বীকার করে ভাঙল এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত মানে সহজ সুন্নত মানে সুস্থতা সুন্নত মানে ইহকালীন শান্তি সুন্নত মানে পরকালীন মুক্তি ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতের ভিতরে আল্লাহ সুন্নতের ভিতরে দেখতে এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়াত ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে, যেই নবীর রহমত হিসাবে ফাটাইয়ে সেই নবীর খন আদর্শ গজব ন বানাইবা। আর নবীর আল্লাহ ফাটাইয়ে দে কি হিসাবে? রহমত হিসাবে। তো নবীর আদর্শরে যদি আয় নিজের পক্ষ আরো কিছু বাড়াইয়ে যদি গজব বানায়, যে নাকি বিয়ে শাদীর ক্ষেত্রে গান বাজনা করি ইন আর পক্ষ তো করি দিয়ে এই আরো অনেক আছে ধর্মীয় আরো অনেক বিষয়ে নিজের পক্ষ তো হতে না অটোমেটিক বাড়াই দিক। তো বাড়াই দিক দেখি এলাই হয়তো অসুবিধা কি? বালা হাম করলে অসুবিধা আছে না? সোয়াবার হাম দে বাড়াই দিল কি দে বাড়াত দে না তো সোয়াবার হাম হলে বাড়াইতে নাকি? হ্যাঁ, দরুদ শরীফ পড়ন সোয়াব না গুনাহ? মাতানো দরুদ শরীফ পড়ন ইয়ান কি বালা হাম নাকি খারাপ হাম? বালা হাম ন। এটা হনজ্ঞ মানুষ রেহাত নোয়াজ পড়েন, এটা দুই রেহাইতে বৈঠকত বসি প্রথম বৈঠক তাশাহুদ শেষ করি দরুদ শরীফ তো পড়বি লাগি। হ্যাঁ, দরুদ শরীফ পড়ানোর পরে গা গায়ে নোয়াজ পড়ে দিয়ে চিন্তা করেন তো কিরে হাইতে সে রেহাইতে নিয়ে বেন্দি দুই রেহাত মধ্যে তো আত্মা হিয়া ভরির অভিযান গিয়েছি ইয়া তো দরুদ শরীফ তো করিবিলে না। আবার আল্লাহ আকবার হইরে কে গিয়ে শরীয়ত হাতে বা তো সুস হইতে ওয়াজিবই, সুস হইতে ওয়াজিবই। সুস হইতে যেতে কি হইলে ভুল হইলে ইয়ে ভুল কি হইতে দরুদ শরীফ ফরম ভুল নাকি? পুনানা সব গেল দিব দেন না। দরুদ শরীফ পড়ন ভুলকা হলে চাকা বেশ কেমন দেখ কি দে এই দরুদ শরীফ ফি নফসিহি ভুল ন গুনাহ ন বেকুইজ ন। হ্যাঁ, জায়গা বেশ কেমন দে বেকুইজ দে। আচ্ছা, আজানের আগত দিয়ে সালাতু সালামু আলাইকা হলি মানে অসুবিধা আছে? তোরাই বাড়াবাড়ি কর নবীর সালাতু সালাম দিতে পারি ওয়াবি জ্বালা খড়ে যাইব কিয়া ইতেনার এভাবে বুঝে দিয়ে দে। আর উস্তাজ মহতরম জামিয়া ইসলামিয়া ফটিয়ার সাবেক শেখুল হাদিস ও নাজমত আলিমা ইমামুল মাকুলাত আল মনকুলাত হযরত আইয়ুব শাহ হুজুর রহমাতুল্লাহ হুজুরকে মেসাল দিয়ে মানুষকে নোয়া নোয়া উমরা করে আয় ফেশাক্কানাত বই বই রে খেজুর হাট আরে ফেশাক্কানাত তো ফেশাক্কানাত বই যেতে খেজুর হাট ইন্দি আড়ি যেতে আর মনে নাম সাপ আড়ি যা চিপে দার উত্তলাবার না আজান দো ফল তো অনেক কাম বেতিলে দিলি মত শাস্তি করা হরিব শাসন করা হরিব সতর্ক করা হরিব ইবে ফেশাক্কানাত বই খেজুর হাট দিবের মাথা সাইড সোয়ার মারি কি হাত খেজুর হাত দিয়ে হইয়া সোয়ার জুড়ো বেরকি মদিনা শরীফের খেজুর হাত দিয়ে বলো হইয়ার হান্ডি মজুরি দিয়ে ওয়াবি বাংলা মদিনা শরীফের খেজুর হাত দিয়ে মারে। আচ্ছা না হন চাই মৌলানা নাম সাহেব মানুষই বেড়ে ফইলে সোয়ার মারকি আরোগ্য জুড়ো মারকি আরোগ্য হানত তো টানি দিয়ে দে খেজুর হাত দে নাকি জাগা বেশ কমে দে নামাদের তুই মদিনা শরীফের খেজুর ও দামি খেজুর যারা তোর নবীর মোহাব্বত আছে। আল্লাহ ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আলেম মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাই এবার খলিফা হইয়ে মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাই জিবারে বর মাওলানা সাহেব হয় হাটহাজারি মাদ্রাসার বাণী হল একজন ফটিকছড়ি সোয়াবিল বাড়ি জীবন নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করিবে জমিরিয়া। এই মাওলানা জমির উদ্দিন সাহেব ইবইদের রশিদ আহমদ গঙ্গুহির খলিফা
রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর পয়গম্বরের আশিক আছিল। মানুষক আইরে হদুন খেজুর লই রশিদ আহমদ গঙ্গুহির দিয়ে হদুজোর অন আয়ন আল্লাহ নিদে মদিনা শরীফতুন কিনিয়ে রে অন আল্লাহ হাদিয়া নিদে সুবহানাল্লাহ। কত দে মদিনা শরীফ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ তো খেজুর ভাই এমন খুশি হয়ে দে খেজুর বলা খার খার দানা জিবে জিবে নফালার দেখো ভালো সত্তলে রাগ সুবহানাল্লাহ। যেদিন বেকু শেষ হইয়ে হাত বড় ডেকে এই কে খেজুর লইয়ের আগে দুইয়ের ফানি জিন আসিন ফতত নফালাবি মানুষ নৌরু দিল্লে জায়গা ফেলাবি খেজুর গুণ ফুয়াইয়ের উনরে পাত্তর দি শেষিয়ে বেড়ে গুড়ি গুড়ি বানাবি লাবি মৌজার নাম ইয়ার পর আনিস হাত আমি মনে করি কে দেখ খেজুরের দানা দিয়ে উজুর এখন ওষুধ টষুধ বানাইব তাবিজ তুবিজ দিব দেড় গঙ্গুহি রহমতুল্লাহ বলে তাবিজ দেব নদী তু মানুষকে দিছে এরা হত বলে হজুরকে তাবিজ দেওয়া না খাওয়া কেন তো হলম করবি তাবিজ দিয়ে দেওয়া না হত আইন নদী দিয়ে হত না নতুন দিয়া বলিবি দে ও না মানে তো খাওয়া লইরে বলে লেহাত দে या अल्लाह मैं जानता नहीं ये मानता नहीं आप अपने फजल करम से इसका काम कर दीजिए वल्लाह न जानी किंतु इते न मानर मानत दयाइतर हममा करी दियो से ए दुल्लके दे हम की हो सुभान अल्लाह। मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि खादमे जाते ने की खेजुरर दानाउन गुरी गुरिয়ে রে শিশাত ভরিয়ে রাইনে তখন দেখা যান ইবাই বলে খেজুরের দানা গুড়ি গড়িয়ে রে জিন নাকি গুড়ি আছে গুড়ি ইন দিয়ে রে চকুর মধ্যে সুরমা হিসাবে ব্যবহার করেন। সারি দল হদুজুর দুনিয়ার সুরমার অভাব হইতে না লক্ষ লক্ষ অনর সারি দল আছে আরব আজমের মধ্যে অনর ছাত্র ভক্ত মুরিদান আছে যেহন কি আর হলে তো অনল্লাই সুরমা ফাটাইব খেজুরের দানা হদুন গুড়ি গড়িয়ে ইন দিয়ে সুরমা ব্যবহার করা পড়েন। মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি না না ইন যেহন সাধারণ জায়গার খেজুর নয় ওই নবীর শহরের খেজুরের মহাব্বত গড়ানো ফুরিব না। নবীর শহরের খেজুর খাইয়ের দানা যদি মেডিত ফেলাই দি এড়ে যদি এর মানুষ হলে উড়ে দেয় মানুষ হলে ঠেঙর তলে দিলে মদিনাতুল মুনাওয়ারার বেহরমতি হইব অসম্মানী হইব দেই আইন নবীর দেশের খেজুরের বিচিন গুড়ি গড়ি চকুর মধ্যে সুরমা হিসাবে ব্যবহার করে সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। তাহলে মৌলানা সাহেব মানুষ ইবারে মার কে দে হাইতে নামাজত দুই হাতর বডুক শেষ করি তাশাহুদ ফরিয়ের দরুদ শরীফ পড়কে দে কি দিয়া করেন সুজুদে দিয়া করেন সুজুদে দিয়া করে দে বুলইলে এটা বুল কি হইয়ে দে দরুদ শরীফ পড়কে দিয়া দরুদ শরীফ ফরনান বুলইয়ে দে নয় জাগা বেশ কমইয়ে দে সুজুদে দিয়া করে দে এলে হনক মানুষ যদি রে নামাজের নিয়ত বাঁধি আত্তাহিয়াতু করিবি মাত্তাহিয়াতু শেষ করি রে দেহাত দিয়ে তো থিয়েই দে নাই তো বুড়ে ফরে দে আল্লাহ আবার সূরা ফাতিহা হয়তো শুরু করব ইও শরীয়ত হাত কি দিয়া করিব সুজুদে দিয়া করিব তলে শুধুমাত্র বালাজি নিশলে বালা হামলে আয়না ঘুরি ফেলাইতের কেমন নয় ইয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নতর মোহর তা করিব তো ইয়াত বালা হামলে এতলা শতানে প্রথমে যাতে বনি আদমর গুনাহ করার গুনাহ গড়াইতে গড়াইতে না শতানে ইন্দি গুনাহ করার ইন্দি তেরা তওবা করার
গুনার মাধ্যমে শতানে বনি আদম শেষ করে দিয়ে, এখন বনি আদম তো শেষ হয়ে গিয়ে গুণা করি গিয়ে যেতে আল্লাহ তৌবার বিধান না আজল করি গিয়ে তৌবা করানোর সাথে সাথে শতান শেষ হয়ে গিয়ে কেন অজ্ঞ মানুষের শতানে অনেক কষ্ট করি, কুশি করি, চেষ্টা করি, কৌশল করি রে শতানি বেড়াতে গুণা করাই তুলিয়ত বনি আদম মানুষ বিফল ব্যর্থ, শতান সফল। এখন আবার আল্লাহ হতো বন্ধু আর হাজু তৌবা করলে গুণা বিয়াকে মাফ করে দিও, আবার তৌবা যদি খালেজ দিলে গড়লে গুণা মাফ করে দিব না, গুণাই নতো সোয়াবে পরিণত করে দিও। তো শতানা হদ দিয়ে আর হাম্মান কেন এদিন কষ্ট করি তোর গুণা করাইলে ইতে তৌবা করি রে গুণাই সোয়াব বানাইলি। এটা আল্লাহ শতানে মানুষ হলো কুবুদ্ধি দিতে এন কদিন গুণা করিবি যে গুনাই সব মনে করি বালাহাম হিসেবে গরিবি আসলে তোর মতো গুণা জিন্দেগি তোবার সুযোগ নয়। ইনারা হয়তো বেদাত, ইনারা হয়তো কি যারা আমি ঘরে অনেক সাহায্য না ইটারা যদি হইলে ওটা ঘরে তৌবা কর গুণা করিতে না বা তৌবা করতে হয়। তৌবা কিন্তু করে না, আমি চুরি করে কি দিনা, ডাহাতি করে কি দিনা, সুদ খাই দে না, ঘুষ খাই দে না, তৌবা গেলা করতে হলি কিয়া ওই শতানে এমন ভাবে এবার দিলের মধ্যে ভুয়া করে দিয়ে দে না ইনে বাদত একটু ডরে বাদত আর কি এন হই ইয়ান যেতে বেদাত যত আসি বেগিন যেতে পাবে দিলত ভুয়া করে দিয়ে ঘরেতে সোয়াব হিসাবে কই যে বই দে গুণা তো সোয়াব হিসাবে ঘরেতে আর জিন্দগি তৌবা নসিব নয়। তাহলে বেদাতর যত শাস্তি আছে প্রধান শাস্তি দে ফরকালত মধ্যে রসুলে ফানি না খাওয়াইবে যে গোসরের ভারত তোমরা দিবে ই নেই তো ফরে, কিন্তু সর্বপ্রথম বেদাতর শাস্তি হইয়ে দে যারা বেদাতত লিপ্ত আছে ইতারা তুমি তওবা নসিব কিয়া ইতারা ইয়ানর সোয়াবর খামমন করি ঘরত দেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আল্লাহ আর ফাটাইয়ে দে রহমত হিসাবে। সুতরাং আর সুন্নত আর আদর্শ প্রত্যেকখান এই পুরা জাতির লেভেলি রহমত ইনরে নিজের পক্ষতুন সংযুক্ত করি এর গজবে পরিণত ন করিবে আল্লাহ আরে ফাটাইয়ে দে ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়াত ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসাবে এবং সমগ্র বিশ্ববাসীর লাই পথ প্রদর্শক হিসাবে। ওয়া আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা আল্লাহ আর নির্দেশ দিয়ে দে বিমাহাকিল মুআজিফি ওয়াল মাজামির দুনিয়াতুন গান বাদ্য বাজানোর উৎখাত করি কোরআনী শিক্ষা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর পথভ্রষ্ট গিয়ে হইতে গুমরাহ গিয়ে হইতে নষ্ট গিয়ে হইতে এই জাতিরে সঠিক পথত আনিবেল্লাই আল্লাহ আর নির্দেশ দিয়ে দে গান বাদ্য বাজনাতুন মানুষের ফিরাইয়ে রে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করি বললাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান আদর্শ হইয়ে দে নবুয়তের কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে সমাজের প্রত্যেকটা সেক্টরত সহি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ইয়ান সারা তরজুমা তফসির বাক্য বিশ্লেষণ তৌজি তশফি তরকিব যত আছে ই ব্যক্তিনে ইদে নম্বর 2 নম্বর 1 ইদে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর প্রথম দায়িত্ব ইদে সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সহি কোরআনের তেলাওয়াত সমস্ত মুসলমান হলে চালু করো। ইয়ান যদি যে গই লাভ কি হবে মানুষের দাম বাড়ি যাব, মানুষের দাম বাড়ি গেলে ওই জিনিসের দাম কমে যাব। ইয়ে জিনিসের দাম বেশ না হয় ইয়া সরকার দোয়া কাটা গেলে ইয়ে দেন গেই আরোগ্য দোয়াই নিশ্বরী ভোগী তি আরোগ্য না ইয়ে না হবে না জিন্দগি থন্ত না কে তার দাম নাই দিয়ে তার দাম তো 20,000 টাকা
অত কুড়িয়ে যান না গাড়ির মধ্যে যদি একদম মানুষ মরি যায় কুড়িয়ে যাচ্ছে আবার এই যদি গাড়ির বাড়ি হাইরা অনেক কাম ফঙ্গু হয়ে যায় যেতদিন গম নয় এতদিন কোম্পানির তো খরচ বহন করা পড়ে তো কোম্পানিও ড্রাইভার ওলারে শিখে দিয়ে বসে বাজারে ফরি তরি গেল ফিসে আইরে চেঁচি দিস পুরা জিন্দগি করি তেরে চলাইব না 20,000 টাকা দিলে যাবে না ইয়ে আরো কমে গিয়ে মানুষের দাম কি চা আমরা বুড়ো বিগত দিয়ে বুট গইতে না দেখো 46 তো হাইয়া হাতের জন্য ঠিক আছে চা খেতে নিতে আমি 800 হলে এবার বাদ দিয়ে আর দিলে গরম বাজে আল্লাহ যতক্ষণ পর্যন্ত সমাজের প্রত্যেকটা সেক্টরত মানুষ মুসলমান হলে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত 1 নম্বরত শিখন 2 নম্বরত চালু করন এই দুনিয়ার জিনিস সমাজত বাস্তবায়ন নইব সরকার যত ফাল্টাইবা ফাল্টাও 21 দল নয় প্রয়োজনে 46 দল গঠন করো সফলতার দল দিয়ে সহ জিন্দগি দিয়ে দেন বলি লেরা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র অন্যায় অত্যাচারে ভরা পৃথিবী জাহেলি যুগে রূপান্তরিত হয়ে দিলে কেন পৃথিবী নবী ফাটাইয়ের সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেয় ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর হামিয়ে দে 1 নম্বরত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত চালু করো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত এত লারান নবী আইরে যে তো কোরআনের তেলাওয়াত শুরু করে গিয়ে কাফেরল মুশরিকল আল্লাহ দলে দলে শুনতে যাচ্ছে খিয়া হদবজ কোরআন নাযিল হইতে 1,500 বছর আগে তেলাওয়াত করে 1,500 বছর পরে হার হুয়া অটো রিক্সা চালাইতে আব্দুল মালিকের হুয়া পরে পরে ডলুকুলর কুল দারুল কোরআন মহিউস সুন্নাত পরে 2000 পরে ফটিয়া পরে 8000 পরে তুই লোক অটো রিক্সা চালাইতে আব্দুল মালিকের হুয়া ইতি যদি 1,500 বছর পরে আয় 1,500 বছর আগর কিতাবিটা ফুললে হান লাগাই দি ফুনি তাইতে মনে হয় যেই নবীর উপর খুদ কোরআনই বা আল্লাহ নিজে কোরআন নাযিল করিয়ে যেই নবীর জুবানতি 63 বছর জিন্দেগি নিশা তো বহুত দূরের কথা সন্দেহযুক্ত শব্দ বাইন হয় এলে পবিত্র নবী পবিত্র জুবানে পবিত্র সেই আল্লাহর কালাম কোরআন যদি তেলাওয়াত করে কেন মধুর হইবে ভালো মানে বরদাস্ত করতে পারিব না মানুষ নয় জিনে বরদাস্ত করিতে না পারে হনা আল্লাহ নামাজের বছর যেটা ডরাতে জিনের মতো বলতে পারলাম তাদের এটা গেলে নয় আর নবীর তেলাওয়াত শুনি বরদাস্ত করিতে না পারে দেখো না জিনে কোরআন শরীফ মুস্তাকিল এক্সট্রা আলাদা করে সূরত আছে জিনের নামে সূরায়ে জিন এই জিনের সূরাইবে শুরু দিয়ে আল্লাহ একটা ঘটনা হয় কি হয় কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা আল্লাহর পয়গম্বর এক সময় কোরআন মাজিদের তেলাওয়াত করার সকাল টাইমে একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয় তারা জিন আবার ধর্মের দিক দিয়ে তারা বেগুন কাফের মুশরিক মানুষ নে জিন বড় করে হয় নাকি জিন ধর্মের দিক দিয়ে মুসলমান নে কাফের কাফের একদল কাফের জিন চলাফিরা করে দে এই অবস্থাত আর নবীর জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত চলের জিনল বেগুন স্টপ গিয়ে দিয়ে গিয়ে মন ফুরাই খান ফুরাই আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে ভালোভাবে শুনে সুমিয়া নয় ইস্তামা
ভালোভাবে আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি সমস্ত জিন্নাত হল বেগুন এক বাক্যে আল্লাহর নবীরে আয়রা হদ ও মুহাম্মদ সামি'না কুরআনান আজাবা আশ্চর্য ধরনের কোরআন আরাফুন নিয়াজিয়া কেন খালাম ইন দুনিয়ায় কোনোদিন কোনো মানুষের কথা হইতে পারে কোনো হদ জিনলে হারে হদ আর নবীরে আইরে হদ সামি'না কুরআনান আজাবা মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন শুনিলাম কেন কোরআন লুয়াই যেভাবে সম্বুকরে টানে সম্বুকে যেভাবে লুয়ারে টানে মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন শুনিলাম হেদায়তের নিকা আকর্ষণ করে দে টানে দে এলে কোরআন অনর জুবানে শুনিলাম অন সত্য নবী দিয়া আর তোমার জাস্টিফাই করা হইতো নয় অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়া আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআন ইবে সত্য কিতাব দিয়া নারা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়া নারা জানি ফিলাই ও মুহাম্মদ আজিয়া আরা অনর হাসে উপস্থিত আর দুনিয়ান বাড়াই দো ফাআমান্না বি আজিয়া তারিগতুন আরা জিন্নাতল বেগুন অনর হাতে হাত রাহি কলমা ফুরি অনর দলর অন্তর্ভুক্ত গেলাম আর কলমা ফরাই দেন আর আজিয়া তারিগতুন মুসলমান গেলাম সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিয়ে নালাম ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কলমা পড়ি মুসলমান হইতে না এর পরে কি কর ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা तमाम জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারক কোরআন মাজিদের তেলাওয়াত শুনি ইতরা হদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তো কলমা বললাম শুধু কলমা পড়ি বই থেকে মান নইব ইমান আনিলে নইব ইমানরে যত্ন করা ভরিব ফারা দিয়া ভরিব ইমানরে ধ্বংস করে দে জিনিস নতুন বাঁচি দেওয়া ভরিব আমল গড়লে নইব আমল ধ্বংস করি দে জিনিস নতুন বাঁচা ভরিব রুয়া রুইয়েরা আগে লই নইব গরুয়া খাদ্য ভরে ফান টেঁরা দেয়া ভরিব সৈয়দ ডুয়া রুইয়েরা আগে লই নইব ইবে ভালোভাবে ঠিকে ফান গিল দেয়া ভরিব ইমান আনিলে নইব ইমান ধ্বংস করি দে অপরাধ শিরিকত নিজরে বাসা ভরিব এতলা জিনলিয়া ডার হইয়ে দেয় ইমান আনানোর পরে কি হয় লন মুশরিকা নফি তাকিদ বলন নফি তাকিদ বলন ইতারা নবিল্লাই ওয়াদা করেন নবিল্লাই কি করতে ওয়াদা করতে লান নুশরিকা বিরাব্বিনা আহাদা तमाम জিন্নাতুল আল্লাহর পয়গম্বরের সামনে ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হুজুর আর যখন ঈমান আননি ঈমানের ধ্বংস করে দে শিরিকে ঈমান ধ্বংস করে দে কি আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হইতে দুইয়ের একখান ঈমান আর একখান আমল এক নম্বর দুই নম্বর আমল এই ঈমানের বড় ডাহাইতে যদি শিরিক আমলের বড় ডাহাইতে যদি বেদাত ঈমানের বড় ডাহাইত কি
ইমান আছে আমল কম, ইমানত কিন্তু মিলাওয়াট নাই, কি নাই, কোনো কিছুর মিশ্রণ নাই, নো মিয়াই, ইমানের ভিতর শিরিক নাই। এল্লা ইমান ইয়ান লইরেও যদি আল্লাহর হাসে যাইতে পারলে আমল সমলেও আল্লাহ তা পার করা দিও। কিন্তু ইমান না খাটি হওয়া করিব, ইমান কি হওয়া করিব, খাটি হওয়া করিব। আমল সমলেও যথেষ্ট। নুরানি হাদিস ফরাই যে ফইলে হাদিস কি আখলিস দি নুকানো দি নিকানো হইল আবার আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এর অর্থ কি? দিন মানে ইমান, ইমানরে শিরিক মুক্ত রাখ, মিশ্রণ মুক্ত রাখ, ইমানের মধ্যে শিরিক ন ঢুকাইবে। এই লেখান খাঁটি ইমান যদি তাহে আমল অল্প হইলেও আল্লাহ যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাসে দামি হয়ে দেয় দুইজন জিনিস, একটা নইয়ে দে ইমান আর একটা নইয়ে দে আমল। ইমানের ধ্বংস করে দে শিরিকে, ইমানের ধ্বংস করে দেখিয়ে এটা তো কালমা লাগতো দেখার না, কালমা এত ফরকিও দিবে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থ ইয়ে দে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত নাই, রিজিক দৈন্য খনিকায় নাই, মুশকিলাত বাসন্য খনিকায় নাই, সব ক্ষমতার মালিক কেবলমাত্র হন আল্লাহ। এবার আইও ইয়ানই দে শব্দের অর্থ কলমা লা ইলাহা ইল্লাল্লাহর আরেকখান অর্থ আছে ইয়ান কি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করি বললাই নিজরে প্রস্তুত রাখিও। আল্লাহর হুকুম ছাড়া অন্য হনিকের হুকুম মানা যাইত নয়। আল্লাহর হুকুম ছাড়া অন্য হনিকের হুকুম মানা না। তো হতা আর মা বাবার হতা মানিতে ইয়ান আল্লাহর হুকুম, উস্তাদের হতা মানিতে ইয়ান আল্লাহর হুকুম। এটা আল্লাহ রসুল হইতে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক কেল্লা হইতে যেদিকিন আল্লাহ ছাড়া বড়জনের হতা মানের, উস্তাদের হতা মানের, মুরব্বিয়লের হতা মানের, মা বাবার হতা মানের, হতা মানা যাইবে তো হতে যদি আল্লাহর হতা আল্লাহ সাংঘর্ষিক নইল তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর ২৪০০ অক্ষর আছে, একটা অক্ষরের মধ্যে নুকতা নাই, সোনা লাম আলিফ আলিফ লাম হা, আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা হরফত নুকতা আছে না, নুকতা চিনো না পুরা, আলিফ নুকতা আছে না, বা নুকতা আছে না, বা নিচজ্ঞ আছে তো নয়, তাঁত আছে না, দুয়া নয়, সাত আছে না, তিনটা নয়, জিমতকা ফেড ভিতর নয় ন হতে যেটুকু অক্ষর আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেটুকু অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুকতার দাগ না লাগে। কি আল্লাহ দাগ না লাগে দে আল্লাহ ইঙ্গিত দে খবরদার যারারে তৌফিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিগো ফুললে নইব, যত্ন করা ভরিব, রুইলে নইব, গিরা দেয়া ভরিব, ইমান আনিলে নইব, রক্ষা করা ভরিব। কলমা ফরিগিও যে ইউনের অক্ষর না, একটা অক্ষরত যে নুকতার দাগ না লাগে, খবরদার খবরদার যারা ইমান আন্য ইমানত মধ্যে শিরিকের দাগ না লাগাইবা, ইমানের মধ্যে শিরিকের দাগ না লাগাবে। ব্যাগ ঠিক টেক তাহলে বস আল্লাহ আপনি কে মুসিবত তুললে হয়তো ওটা গৌরব দিলে কেন সা ই আল্লাহ ওটা গিয়ে তাহলে মানুষ হতো না সেটা বলে ইবাদত করে দে সেডে সেডে কি ওমিনান নাসি মাই আবুদুল্লাহ আলা হারফিন, মানুষ হতো না সেটা ইবাদত করে আল্লাহর, তবে সেডে সেডে কুরে কুরে ভিতরে না যায়। হরফ মানে হরফ মানে কি তরফ, হরফা নাই তরফান
হিয়া লিউকুহি ফিল কালামে তরফান বে কালাম সেটা তো কয় দে ও হরফরে কি হয় হরফ হয় তইলে মানুষ কতজন আছে দে ইবাদত করে তো হরফর নাম সেডে সেডে তার মানে ফাইন আসাবাহু খায়রুন তুমআন্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন ঠিকঠাক তাহলে বালা একা করে যদি মুসিবত ইয়ে এটা হতার আইন অসুবিধা আপনি নজাইম দে নজাইম জুমার ডাইতে আইস ফুল বেবি সিল্লবগা লাগে এডো নাই অথয় অথয় কথা নোয়াজ নোয়াজ করার তাহাস কি কিলা হই দুয়ার নাম চলে গিয়ে আর আইন অসুবিধা আপনি নাউজুবিল্লাহ মিন জালিক হদাইল্লা হতো মানুষ আছে তারা ইবাদত করিবে তো সাইডে সাইডে বেগিন ঠিকঠাক মতো তাইলে ইবাদত তো ঠিক একা করে বে গোশলে মতো কি হদার আইন অসুবিধা কিলা হই ফিসে আই যায় এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারারে আল্লাহ ঈমান আনিবার তৌফিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত দিবা আল্লাহ দান করে দিয়ে ইবার পাওয়ার হদ্দুর হইত কারণে মুসা আলাইহিস সালাম এক সময় আল্লাহর হদ আল্লাহ আয় অনর বিশেষ পয়গম্বর আই অন আল্লাহ তোর ভারত হতা হই দিল গ পয়গম্বর আরো স্পেশাল ওজিফা শিখাই দাও না কে নজানে দিলে স্পেশাল আরো ওজিফা শিখো আই বা ফুরি ফুরি শুধু অনর লাই মোহাব্বত বাড়াইবে আল্লাহ হাত সে ফরিবে দিল তুই ফলা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বেগুনো জানে কিন্তু বুড়োর আগতে যারা ফ্যামিলি শুধু ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ দানার মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো ক্যাঙ্গা হয় বোতলের মালিক তুই আল্লাহ কত কিছু না হয় কিন্তু ইটারও বেগুনে জানে দে ই বেকে আরে ধর আই স্পেশাল হিসেবে স্পেশাল আর কিছু শিখে না আল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমান ও পয়গম্বর মুসা ইবে ব্যাগ গুনে জানে বলি এবার এত নর্মাল কে মনে করিলে আমি আল্লাহ ঘোষণা দিলাম 7 আসমান 7 জমিন এবং মধ্যবর্তী যত কিছু আছে ব্যাগ গিনে এক পাল্লা দো লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লা দো লা ইলাহা ইল্লাল্লাহ সমগ্র পৃথিবীর চাইতেও বেশি বাড়িয়ে সুবহানাল্লাহ লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में जिनोले कलमा फुरगे ईमान आन्ने কিন্তু ঈমান ধ্বংস করে তো অপরাধ ইয়ানো নগরিবে বলি নবীর হাসে প্রতিশ্রুতি দিয়ে ওয়ালান মুশরিকা বিরব্বিনা আহাদা তলি কোরআন শুনিয়ে জিনত তো মুসলমান নিয়ে যাগই নমাতার এটা লাগ কোরআন যেই জায়গার মধ্যে তেলাওয়াত হইব পুরা এলাকা ইয়ানত মধ্যে আল্লাহ মানুষের হায়াত তো বরকত দিব রুজি রোজগার তো বরকত দিব সুবহানাল্লাহ কত জুরিয়ান হড়া আছে কোরআন প্রতিষ্ঠান হইলে টিয়ারও যাবও যায় না সব আসতিও দো কোরবানিও দো রমজানিও দো ওলা হাতে বাচ্চানি মারে ডো দো মূলর বেতন তো টিয়া যারবে দেয় না বারের হো না ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি শেখাইনে রওয়ায়াত করিয়া আল্লাহর পয়গম্বরের যুগত দুইজন ভাইয়া ছিল কানা খওয়ানা আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুহুমা ইয়াতিন নবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুইজন ভাই আছিল এক ভাই রাসূলের হাসা আসা যাওয়া করতে কোরআন শিখিবার লাই
কোরআন ফরি বললাই ওয়াল আখরু ইয়াহতারিফু দ্বিতীয় ভাই জিবাই কে থামার গত্য ফাশাকাল মুহতারিফু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ের মধ্যে এক ভাই রাসূলের কাছে আয়ের কোরআন শিখে আর এক ভাই বেন্নে উড়িয়ে আল্লাহর তাওয়াক্কুল করি যাইবো দে খেতি হলা গরি দূরকে বাতু না ফাটাই দিয়ে পরে সামনে ফুরাত দে ইন্দি সৈয়দ দিল রাগা ইন্দি ওয়ার ইন্দি হ্যাং করে এই পানি দিনটিয়ে মেহনত করাত আছে এখন স্বাভাবিকভাবে ঘরের মধ্যে যদি দুই ভাইতে আহে এক ভাইয়ে টিয়া হামাইলে আর এক ভাইয়ে ফন্না করলে ও ফন্না ফরত দিয়ে ভাই টিয়া হামার দিবে দিয়ে নেবার কি হয় ই ফরি খ্যাং করে বিয়েটো বাতার আন্দাজা ফরি লামিজ আর একটা সহযোগিতা গর ইয়েওটা 13,000 টিয়া হনবতা হামায় ইন্দির থানা খেয়ে যাই কই তুই 5,000 টিয়া হামাইলেও 18,000 টিয়া হইব আর শান্তি চলিতে মারও হয় আমা ইচোক একটা মাদ্রাসা চাইতে ডলু কি কি ফরক ইয়ার দে দে শুনলে মদ্দার শুনলে সসকে সব শুন না তার সঙ্গে ওটা তাল তলত মধ্যে একটা মিষ্টির দোয়ানো চৌরি করলেও তো 5,000 টিয়া বেতন ভাই হ্যাঁ ইতে টিয়া হামাইনে পারে মা কিছু না হয় বাবু কিছু না হয় সরাসরি আগে আল্লাহ নবীর হাসে আয়ের খরচ আর দুই ভাইয়া ইবার ভাই আয় একজনে গছ চলাইতে কষ্ট হয়ে যার গই আয় খাস কর্ম করি খেত খামার করি গড়ের খরচ বহন করি ইবে অনরেটা আয় আই বলে কোরআন ঘরত দিয়া হুজুর ইবে যদি ইন নগরীর চৌরি করলে বা আর ফোয়ারে সহযোগিতা করলে আয় একটা বল না ভাইম না আর তো গছ চালাইতে কষ্ট আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান লাআল্লাকা তুরজাকু বিহি তুই হন্টিয়া হামদ তরদ আল্লাহ টিয়া হামাদ তরদ আল্লাহ খাবাদ দে তোর বাই বাই এটা আয়ের দিন শিখে দে আল্লাহ লাআল্লাকা তুরজাকু বিহি তুই হন গছ চালাদ দে তুই হন্টিয়া হামদ দে তরদ আল্লাহ বরকত দে কি আল্লাহ তোর অর্থ তোর বাইবে দিনের এলম শিখে দেখ ঘর ঘর এলাম ভিলে বিদেশ তো আইর নভরি ঘরানো করিব আর তো হষ্ট লামা ভিলে আল্লাহর গজব এম ভাবে ফরিয়ে দে ইতে বেগে শেষ হইব এবার কত কিরে হয় আগে 2 লাখ টাকা ধরে মাসে খামাইতে দুবাইর মধ্যে ইয়া হতে বেগে মেরে গিয়ে বোমা মারিয়ে দেওয়া হতে অফিসে আর দা কই নইয়ে দে নয় ওই কোরআন ফরতুল বাইয়ের লামা ভিলি জিয়ানোর বদদুয়া করব এটাল্লা কোন জায়গায় যদি কোরআনের তালিম চালু হয় কোরআনের শিক্ষা চালু হয় এই কোরআনী শিক্ষার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা এলাকার মানুষ ব্যাগ গুণের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে সুবহানাল্লাহ এখন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে পুরা দুনিয়া ফাতা করে দিলে আবাদ করে দিলে কাফের হলে এই কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম যে জিনিসটা মানুষ হলে কোরআনের তুন দূরে সরাই ফেললাই যে জিনিসটা কাফের হলে চালু করে গিয়ে তার নাম গান বাদ্য বাজনা মানিলে মানো গই বুঝিলে বুঝো গই না মানিলেও অসুবিধা নেই না বুঝিলে অসুবিধা নেই আর হাম ফসাই দিন হিসাব করবে আল্লাহ যে গান বাজানা লই 24 ঘন্টা ব্যস্ত আছি ইবা ওই অভিশপ্ত গান বাজানা যেই গান বাজানা বেঈমান কাফের হলে নজর ইবনে হারিসের নেতৃত্বে মক্কা নগরী সর্বপ্রথম চালু করে কিন্তু কি আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ মুসলমান হয়ে যার গতি ইয়া নতুন বাধা দিবেন না এগুলো অভিশপ্ত জিনিস আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন
ইনদা মুসিবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান দুই ধরনের কণ্ঠ, অভিশপ্ত কণ্ঠ, দুই ধরনের কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ, দুই ধরনের আওয়াজের উপর আল্লাহর অভিশাপ। সাধারণের আওয়াজ, দুই ধরনের অভিশপ্ত কণ্ঠ, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে তো অভিশপ্ত। এক নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির টাইমের মধ্যে যারা গানের আয়োজন করে, ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খুশির টাইমত যারা গানের আয়োজন করে ওই গানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ। ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, দুঃখ এবং পেরেশানির টাইমত, মুসিবতের টাইমত শরীয়তের সীমার লঙ্ঘন করি যারা কান্নাকাটি করে ওই খাদানির আওয়াজের উপর আল্লাহর অভিশাপ। বই দে খুশির টাইমত যারা গানের আয়োজন করে অভিশাপ, দুনিয়ায় তো আখিরাতে তো। আর বইতে মুসিবতের টাইমত সীমা লঙ্ঘন করে হাঁদে। এই ইয়ার একটা বুঝিল বলি অনজ্ঞ মানুষের বাপ মারা গিয়ে ফুয়া তো হাঁদানি নোয়ালি না বাবু হাঁদানি নোয়ালি তো হলিলে ফুয়া বেই মারা গিয়ে হাঁদানি আইব না নোয়াইব, মা মারা গেলে হাঁদানি আরো বেশ নোয়াইব না, উস্তাদ মারা গেলে খাঁদানি আরো বেশ নোয়াইব না। তবে খাঁদানি এবার সীমা আছে না নাই? সীমা নাই। এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ইউআযাবুল মাইয়িতু বিবুকাই আহলিহি, মইয়তরে আযাব দিয়া যাইবে দে মইয়তর পরিবারেরও না হাঁদিলে হাঁদের দহন পরিবারেরও না আযাব দিতে মইয়তরে মারা এই দিবে রে। তো একজনে হাম করে আরেকজনকে ফিরে আইতো ওলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা ওখরা, আজ ইয়ান অপরাধ করবি ইয়ানোর ফিরে উজুর আইব না, উজুরে যে একজন ইয়ানোর ফিরে আইব না, অনর গান আই আর গান অনে। তো একজনের অপরাধের শাস্তি আরেকজনকে পাইতো। এই লোক প্রশ্ন আইনে নয় হাঁদতে গরত মারতে খবরত এঙ্কো গেল তো বুঝিলাম কিরে আল্লাহর পয়গম্বর হদম মইয়তর পরিবারের সদস্য হলে যদি কাঁদে মইয়তর ও রাজা হইব কিয়া কারণ কি? কারণই দে ইয়ার এক নম্বর এবার হওয়া যাবে তো দমকি, কি হওয়া যাবে তাহাদিদ, অর্থাৎ নহাদি বললাই উচ্চ আওয়াজে নহাদি বললাই ধমক দে কিয়া বাপ মারা গিয়ে দিবে আজাবত ফরুক খনো ফোয়াই নসাই, তো নসাইলে উচ্চ আওয়াজে হাদিদ দেখতো না। অথবা এই হাদিস আরারে যেদিন ফরাইয়ে জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস প্রধান মুফতি আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ হুজুরের কবরের জান্নাতের বাগান বানাই দেন। হুজুরে এই হাদিস ইবার তকরিরের মধ্যে হইয়ে দে আর তো এই যে শব্দ হানত বাজে হয়তো মইয়ত মারা গিয়ে ব্যক্তি খবরত মধ্যে আজাব কইবের হতে যদি পরিবারের সদস্য হলে কাঁদে তো ইতারা হাদিলি বে আজাব হইতো হতে ইদা কানাল বুকাউ মিন আমরিহি ওয়া ওয়াসিয়াতিহি, হাদানিয়াত যদি মারা গিয়ে দিবের নির্দেশে বা ওসিয়তে হয় তখন আজাব হইবে দে মইয়তের আজাব তো হতে। বহুত মানুষ আছে তাইলে মরিবার আগে দিয়ে হয়ে যাব এই আর ডর হতেন না হইকে ওনার ওই আশাসি বাংলার ইয়ে বুঝছেন না আয় মরি গেল তুই ও 3 বছর মাথার মধ্যে দিয়ে হাঁদিস মেজেও হো শুনছিলাই কে আয় মরলে উত্তরের বান্ডা যাইরে হাঁদিস আল্লাহটা ভূতক বাসিতে মেয়ে হইবে হো তুই আয় মরলে সোয়ারি বাগানের যাইরে করে গেছ হয়তো হনজ্ঞ মানুষ মরিবার আগে যদি এভাবে ওসিয়ত করে যায় অর্ডার দি যায়
এই মূল্যে এই হাঁদিবি তুই ইয়ত হাঁদিবি এলে অর্ডার দি যদি গেয়ে দয় এই অর্ডারিন ফালন তো গড়ানো করিব ফালন করিয়ে যদি এইবা হাঁদে দয় হাঁদের দে উন হাইব ফিডা বাকিয়ে নগদ খাইব তো মুর্দায় নগদ খাইব দে মুর্দায় খিয়া দিবা অর্ডার দিকেই দেখল এন হনজ্ঞ মানুষ মরিব শুধু এনতে গেল শুধু মানা করি হে খবর দাও আয় মারা গেলে বেশিক্ষণ দেরি না করিব পর দফন করে মিলে আর গরর খানদানির আওয়াজ যেন বাইরে না যায় খানদানি আইলে যার কিন্তু মৃত্যু খান্দিব এভাবেই বা হয়ে রে গেই তো এখন ইতেরা যদি গুজরি খান যাইবে আজাব দিব নাকি নামা দেব ইবে গেলে আজাব পাইব এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন দুই প্রকারের কণ্ঠ অভিশপ্ত কণ্ঠ এক নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন খুশির টাইমের মধ্যে যারা গান বাজনা করে ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন মুসিবতের টাইমত শরীয়তের সীমার লঙ্ঘন করে যারা হান্নাহাটি করে বাপ মারা গিয়ে খাঁদানি আইব মা মারা গিয়ে খাঁদানি আইব ভাই মারা গিয়ে খাঁদানি আইব উস্তাজ মারা গিয়ে খাঁদানি আইব খাঁদানি বেরোব সীমা তা ভরিব লিমিট তা ভরিব যদি সীমা অতিক্রম হয়ে যায় গই তখন আজাব হইব ওই কণ্ঠই বেরোবর আল্লাহর অভিশাপ করিব না আউযুবিল্লাহ এটা লাই খুশির টাইমত গানের আয়োজন মুসিবতের টাইমত সীমা লঙ্ঘন করে কাঁদন আর দেশত বহু জায়গাত আছে এটা আছে বলে আই মনে নয় যেহেতু ইনার মুরব্বী হল কদম ভরিয়ে এটা বসন্নর মহতম সাহ হুজুর হইতে জিরির মুফতি সাহেব হুজুর হইতে নানু ফরিস হুজুর হইতে 2000-এর আবেজ মাহবুব সাহেব হুজুর হইতে কদম ন ভরতে মুরব্বী বাকি নেই এটা লাইটা আছে বলে মনে নয় বহু জায়গাত হনক মার ওকে ফোয়া মারা গিয়ে ছোটো ফোয়া এবার মা বিলাত ধরে ধরে হাঁদে হ্যাঁ অহুদা তোর তো জান ভরা না খুঁজছে দে না ফোয়ার অজ্ঞ পাইছে না ইতারও সেরগি আছে তো গেল যেখানে আবার না আর অজ্ঞ ফালি দে না এই ইল্লা করি আর বোধ কে আছে দে হাঁদেরও আবার সিনার মধ্যে সোয়ার হাত করি ষাটটা তলার কে ফাড়ি গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দে যারা ইল্লা জাহেলি যুগের মতো এভাবে আল্লাহর অভিযোগ করি রে ইল্লা যারা ষাটটা ফাড়ি মিলাইব হল্লা বের গাইব সিনার মধ্যে বাড়ি হাইব রাসূলুল্লাহ ফরমাতে লাইসা মিন্না ইতারা আর উম্মতের অন্তর্ভুক্ত নয় আর উম্মতের অন্তর্ভুক্ত নয় শুধু আর নয় খন নবীর উম্মতের অন্তর্ভুক্ত ছয় কত বড় কথা এটা খুব হুঁশিয়ারে তাই যেদিক কিন হাঁদিবে হাঁদ মারা গিয়ে দিবে আবার আইবে না তো আল্লাহর হাওয়ালা করে দিলে অসুবিধা কি যারা মুসিবতত ফরনের ফরো আল্লাহর উপর অভিযোগ নগরিয়ে রে আল্লাহর ফয়সালা মানি লয় পৃথিবীর ইয়াত বড় মজার জিনিস আর নেই ইয়াত বড় মজার জিনিস এবার হয়তো রেজা বিল কজা সবচেয়ে মজা আল্লাহ যে টাইমত জিয়ান ফয়সালা করি গিয়ে আইয়া মানি লই পুরো আর দেশ দিয়ে বহুত মানুষ আছে তো কোটি টিয়া গাড়ি বরফুর রুমত এসি সেরিব টেলিভিশনও একবারে দামিব চ্যানেলও একের পর একে বাদে দিকে রাত আছে গুমর ট্যাবলেট খাইয়ে তো সেরিব মুড়ি জাগে ব্যাগ করে খাই তারপরও চোখ এত সিবি ধরি যায় একবারে ওল দিছে নামও দিছে বেশি যা পাইছে গুম নয় কিয়া টেনশন কি টেনশন মুক্ত জিন্দগি গঠন করিবার শুধু অজ্ঞমাত্র অ্যান্টিবায়োটিক ওষুধ ইবে কি আল্লাহর ফয়সালার ওর রাজুতা জিন্দগির টেনশন নয় কুটি টিয়া ভাইও আল্লাহ দিয়ে অহংকার নয় কুটি টিয়া গুনারে গিয়ে আল্লাহ লাগিয়ে দে সালিয়া তুমি ব্যাস দিতে পারিব আল্লাহ সাহায্য সবর করবি এটা আর টেনশন নেই এবার হয়তো রেজা বিল কজা সবচেয়ে মজা আল্লাহর ফয়সালার উপর রাজিতা হন ইয়াতুন বড় মজার জিনিস পৃথিবীর এটা লাই হনকান ফ্যামিলির মধ্যে হনক মানুষ মারা গিয়ে সন্তান বাপ মা ভাই যে হনকিয়ে মারা যাওয়ার পরে খাঁদানি আইব মেয়ে ফুয়ার খাঁদানির আওয়াজ যে বাইরের বেগানা পুরুষের খানত না যায় মোর থোলের আওয়াজ তো সতন নয় তারপরেও অভিযোগ করি চিল্লে সিনেত মধ্যে সোয়ার মারি
সাটা ঠাডি এভাবে খাঁদন ইবইতে জাহেলি যুগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসত ইয়ান হইতে শেষ অংশে ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, যারা এলে জাহেলি যুগের মতো করিয়ে কান্নাহাটি করে ইতারা নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে এই দুই ধরনের কণ্ঠ, দুই ধরনের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ, খুশি টেমত যারা গানের আয়োজন করে, পেরেশানি এবং মুসিবতের টেমের মধ্যে যারা সীমা লঙ্ঘন করিয়ে কান্নাহাটি করে, এই উনইদ অভিশপ্ত আওয়াজ। এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নত বলতেই এক অর্থে সুন্নত মানে সহজ, সুন্নত মানে সহজ। এই সুন্নত সহজ দুধের মতো হদিন জিনিস, একবার তরল জিনিস, এটা খাওয়ানোর সাথে সাথে ডুবকাইতে দেরি, ফেরত পৌঁছতে দেরি নেই। এলে জিনিস সদিনরে বগান ধান সাদা হই ইরে যদি আট কুড়াই ইরে যদি খেড়া বানাবি ই দেয়, না হল জল বানাবি ই দেয়, এত ব্যাগ গুণ জন্য তথ্য বঞ্চিত হয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান হদে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী অন কইজন আল্লাহর পক্ষ থেকে আর নবী ঘোষণা করেন, তোমরা যদি আল্লাহর মুহাব্বত পাইতেছ তাহলে আমি নবীর সুন্নতর অনুসরণ করো। সুন্নতর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ অনর মুহাব্বত করিব। আল্লাহ যদি মুহাব্বত করে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, অবন্দার দৈনন্দিন জীবনত চলাফেরাত তোমার যা ভুল ভ্রান্তি হইব, গুনাহ খতা হইব, আল্লাহ মুহাব্বত করিব দে এই সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে এত বড় পাওনা আর কি? এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নত এটা বেশ সহজ জিনিস। এটা যদি মিশ্রিত করলে ইয়ান কঠিন হয়ে যাবে। ইয়ান যে বিষয় হইব, যে সেক্টরত হইব, রাষ্ট্র পরিচালনা একবারে সহজ। রাষ্ট্র পরিচালনা রসুলের আদর্শ মতো হইলে একবারে সহজ। তলোয়ার গান ওদির আইরে কাছের নিচে কোন লাগতে পারিব। এটা যদি নিজের পক্ষ তো মিশ্রিত করলে রাস্তা দিয়ে এতে তো ডরাইব, বিমানত গিরে খেয়ে ডরত তো সবসময় পাওয়ার তো মারিয়ে গিরে দেব। আর রসুলের আদর্শ মতো হইলে আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশাহ হইরো গুলামরে গুড়ার ও তুলিয়ে রে বাদশাহ গুড়াইবে টানি টানি গুলামরে সরাব দিব। নবীর আদর্শ মতো হইলে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাকি বাইতুল মুকদ্দাসের মধ্যে আইফাশতি খাদেম এবং উমর দুজন ফোয়ারা আছে। ফালাবাগ করে গিয়ে 1 মাইল আই ওর থেকে তুইটা নিবি, আরেক মাইল তুই ওর তাবি আই টেন্ডিম। খাদেম হুজুর অনেকে টানিবেন, অর্ধ পৃথিবীর বাদশাহ অনেক আই গুড়ার ওর থেকে অনেক গুড়া টানিবেন। এন তো পারে অনেক বুড়ে তাইবেন আই 1000 টানার থেকে হজরত তোমার হাতে সব তো লাগবে, আর তো না লাগবে। আই যান হয়ে যান এমএল আলাবাগ ঠিক আছে মানা ভর তো এমএল উমরে সরে খাদেমে টানে এর দূরে তোমার লামিয়ে যাবে। আরেক মেল গিয়ে খাদেমর উপরে তুলে হজরত তোমার রশি টানে। পৃথিবীর ইতিহাস খেলে সারা বিশ্বের মধ্যে কিয়ামত পর্যন্ত চাই এই লেখান দৃষ্টান্ত দাহন চাই জীবে অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ হইয়ে রে আবার খাদেম গোলামরে উড়ে রাখি নিজে গুড়ার রশি টানে। মেম্বার ডাকা যেতে পারবে না। নাগে এক জিনিস ইয়া মেম্বার না জানে। এখন ঘটনাক্রম হই কি শেষ মাইল জিবে আছে ইবের মধ্যে ফালা করে গিয়ে তুলল উমর নিচে খাদেম ওরে খাদেম হজুর অনজ্ঞ রাষ্ট্র নাই একখান জায়গাতে আসতে লাগবে। মানুষ বেগু ফুলের বেলা বই দেখি। এখন আয় যদি এটা গুড়ার ওর তাই অন্য যদি নিচে তা হন মানুষ বেগুনো মনে করি আয় বাসা ফুলের মালা আবার আরে গলার দিয়ে দিলে মুশকিল হয়নি। তাহলে এই ফালাও আয় অনরে
বহুষ দিলে হইত ইবো অনুসরণ হজরত উমর হাত না আইনজিয়ে নিয়ে এবার যান উমরে টানে সাধারণ মানুষ যারা আছে বেগুনে মনে করে তো ওই রাষ্ট্রনায়ক এবার হয়ে যায় ইউরোপ গুড়ার ওরি বেহারি ওটা খেয়ে চায় সুন্দর আছে মাশাআল্লাহ কালাম আমি কেটে ভালো লাগছে হওয়ার গিয়ে একটা পেতেল এই বেগুনে এক একটা মন্তব্য করে এটা নাও কিন্তু যারা ইহুদি হলের বড় বড় আলেমল আছে ইতেরা বলো হতন তৌরাত কিতাব চাই হতন উমরের চেহারা উজু চাই হত ও দুনিয়ার মানুষ হল জিবা গুড়ার উপর আছে ইবা কখনো রাষ্ট্রনায়ক হতে পারবে না ইবা কোনোদিন উমর হইতে পারিব নিচে গুড়া টানে দিব ঈদ উমর ইতেরা হত দিয়েন কেন বুঝিলা তৌরাত কিতাবত লেখা আছে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দ্বিতীয় খলিফা শাইখ ভারত যেতে বাইতুল মুকদ্দাসত আইব তখন ইবার খাদেম গুড়ার ওরে তাইব ইবার নিচে তাইব একটা তৌরাত কিতাবত লিপিবদ্ধ আছে সুবহানাল্লাহ সুন্নত নবীর আদর্শ মতো হইলে রাষ্ট্রনায়ক হইল গুড়া সারিতে গুড়া টানিতে আর নবীর আদর্শ তুমি ছুটে গেল মেম্বারটা হোক গিয়ে জেনে হবে এটা সুন্নতর মধ্যে আরাম সুন্নতর মধ্যে শান্তি সুন্নতের বিষয় আল্লাহ আরা ব্যাগুণরে নবীর সুন্নত মতো জীবন গঠন করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা